আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আচ্ছা, আজকে হচ্ছে 23 জুলাই, অর্থাৎ আমরা আগামী কালকের যে মার্কেট হতে যাচ্ছে সেটার উপর আমরা আসলে একটা বেসিস পয়েন্টের ধারণা নিতে যাচ্ছি কি হতে যাচ্ছে। তো আমাদের গতকালকের যে আসলে আলোচনা ছিল বা আমরা যেটা নিয়ে আলোচনা করেছিলাম, মূলত সেই দিকে যদি একটু তাকাই তাহলে আমাদের একটা পয়েন্ট ছিল যে প্রাইস যেহেতু এটার নিচে ক্লোজ করেছে, একটা পসিবিলিটি ছিল প্রাইস এটার নিচে ট্রেড করবার, যেহেতু করেনি সে সরাসরি যখন ওপেন হয়েছে প্রায় 33 পজিটিভ ছিল সকালবেলায়। হ্যাঁ, স্টার্টিং আমি 10 মিনিটের মাথায় মোটামুটি 33 পজিটিভ পেয়েছি। আচ্ছা, এখন ফ্যাক্টর হচ্ছে আমরা যখনই এই ধরনের পজিটিভনেস দেখেছি পরের দিনের ক্যান্ডেলটা এই ধরনের উঠে দেন একটা রিট্রেসমেন্ট করেছে। তো একইভাবে স্বভাবত যেটা হয় সেটা এখানে পজিটিভনেস থাকবে দেন রিট্রেসমেন্ট আসবে, এমনটা আমি আশা করছি। যেহেতু এখানে আমাদের 5411 এর যে লেভেলটা, এটা এখন পর্যন্ত লাস্ট রেসিস্ট্যান্স হিসেবে এখানে কাজ করবে। যদি এটাকে ভেঙে উপরের দিকে চলে যায় তাহলে মার্কেট মোটামুটি একদম বুল রানের জন্য মোটামুটি রেডি হয়ে যাবে, এমনটা আমি আশা করছি। আমি এখনো বলতে পারছি না যে মার্কেট আসলে 100% বুল রান হয়েছে, কারণ এখন পর্যন্ত মার্কেটের যে স্টেবিলিটি সেটা এটুক পর্যন্তই আছে। ঠিক আছে, অর্থাৎ আমাদের সেল প্রেশার যদি কোনো কারণে লং রানের জন্য আসে সেটা এখান পর্যন্তই আসবে, অর্থাৎ আমাদের এই এরিয়াটা ছিল, এটা সে ব্রেক করে উপরের দিকে চলে গিয়েছে। এখন আমাদের লাস্ট এরিয়া হিসেবে এটাই মার্কআউটের জন্য আমরা রেডি রেখেছি। তো এখানে আজকে যখন এখানে এন্টার করেছে, এরপরে কি হয়েছে সেটা আমরা 15 মিনিটের টাইম ফ্রেমে গেলেই বুঝতে পারবো। আমরা দেখতে পাচ্ছি প্রাইস যখনই 15 মিনিটের এরিয়াতে পৌঁছালো, সাথে সাথে আমাদের একটা ক্যান্ডেল করে দেন আবার উপরে উঠবার চেষ্টা করেছে এবং পরবর্তী ক্যান্ডেলটা নিচের দিকে এসে এইখানেই সাপোর্ট করে আবার উপরের দিকে গিয়েছে। অর্থাৎ আমাদের যে রানিং প্রাইসটা ছিল সেটা হচ্ছে 5335, ওটার উপরে সাপোর্ট করে উপরের দিকে গিয়েছে। এখন ফ্যাক্টর হচ্ছে যেহেতু সে লাস্ট হাইকে ব্রেক করেনি, গতকালকেও সে লাস্ট হাইকে ব্রেক করেনি, ভেতরে ক্যান্ডেল ক্লোজ দিয়েছিল, আজকেও সেম কাজ করেছে। তো যেহেতু আসলে এটা আমরা বারবারই দেখতে পাচ্ছি প্রাইস যখন রিট্রেসমেন্ট করে রিট্রেসমেন্টের পরে উপরের দিকে মার্কেট রান করে, প্রাইস প্রথমে আসে, এসে রিট্রেসমেন্ট করে উপরের দিকে চলে যায়, প্রাইস রিট্রেসমেন্টের পরে উপরের দিকে চলে যাচ্ছে। তো আগামীকালকে আমরা এই ধরনের একটা সিনারিও দেখবো, এমনটাই আশা করছি, এখন পর্যন্ত আশা করছি। প্রাইস উপরের দিকে যাবে, নিচে আসবে, নিচে এসে সাপোর্ট লাইন হবে এইটা পুরোটাই, এখানে আসবার পরে প্রাইস আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। আচ্ছা, যদি এরপর হচ্ছে যদি সাপোর্ট লাইন আগামীকালকে সেম আমাদের যে ডেলি ক্যান্ডেলটা আছে প্রথমে হাই করবে দেন লো করবে, এখানে এসে আমাদের ক্লোজ হবে, তারপরে হচ্ছে আগামী সপ্তাহে কি হবে সেটা নিয়ে আমরা আগামীকালকে যখন ক্লোজ করবে সেটার উপর ডিপেন্ড। এখন পর্যন্ত আমাদের বাই বায়াসই আছে, মার্কেট এখান থেকে মার্কেট বাই করবে, বাই করে রিট্রেসমেন্ট করবে এবং ক্যান্ডেল হবে এই ধরনের, এমনটা আমি এখন পর্যন্ত আশা করছি। হ্যাঁ, যেভাবে আমাদের প্রিভিয়াস ডে ক্যান্ডেলগুলো হয়েছে ওই ধরনের প্রথমে একটা বড় ক্যান্ডেল হয়, তারপর রিট্রেসমেন্ট, তারপর আবার ফুলফিল ক্যান্ডেল হয়, তারপর আবার রিট্রেসমেন্ট। তো এই ধরনের জিনিসগুলো আমাদের চোখে পড়ছে বা আগামীতে ইনশাল্লাহ এটাই আমরা আগামীকালকে দেখতে পাবো। তো আগামীকালকের ক্যান্ডেল এই ধরনেরই হবে এমনটা আশা করছি। যদি হয় সেটার উপরে বেসিস করে আগামীকালকের ভিডিও আমরা যখন বানাবো, যেহেতু আমাদের কালকে শেষ, আগামীকাল ভিডিওগুলো আমরা আপনাদের সাথে পাবলিশ করে দেখিয়ে দেবো। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।